আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল বলছিলাম। আজকে আমার চাচি মনোরা চাচির সাথে পরিচয় করাই দিই। উনি প্রায় 2 মাস আগে আমার কাছে এলেন। আসলে কৌশিক ভাই যোগাযোগ করলেন আর কি। আসার আগে আমার সাথে হোয়াটসঅ্যাপে ছবি আদান প্রদান করলাম, আমি দেখলাম। বললাম যে আসলে ওনার তো একটা অপারেশন লাগবে। দেখলাম যে পায়ে একটা ঘা আছে, পায়ে রক্ত চলাচল কম আছে মনে হলো। পরে উনি আমার কাছে আমার মানে আস্থা রেখে আমার কাছে আসলেন। আসার পরে আমি চেষ্টা করলাম যে চাচির একটু অপারেশন করলাম। করার পর দেখলাম যে রক্ত চলাচল একটু কম আছে। এটা বাড়ানোর জন্য আমাদের এখানে যা যা ছিল, যেমন ইন্টারমিডিয়েট ভ্যাকুয়াম থেরাপিও দিলাম। তো কৌশিক ভাইকে এখানে ধন্যবাদ। এই যে আপনি আমাকে প্রথমেই বলছেন যে মায়ের জন্য যা লাগবে তাই দেন ভালোর জন্য, এই কথাটা কিন্তু পাই না আসলে। আমাদের তো এই খেয়াল রাখবেন যে সবকিছুর জন্য বাজেট থাকে, কিন্তু চিকিৎসার জন্য কিন্তু কোনো বাজেট থাকে না আমাদের দেশে, মা ঠিক কিনা? কেউ কিন্তু জমায় না যে আজকে 5,000 টাকা করে জমাইলাম, এটা কেউ করে না। চিকিৎসার জন্য হঠাৎ করে টাকা যখন লাগে, এই আমাদের সমস্যাটা হয়। তো এই কৌশিক ভাই সেক্ষেত্রে দেখা যায় যে আমার এখানে অনেক পেশেন্ট আছে, আমি অনেক কিছু থাকার পরে কিন্তু দিতে পারি না। বলে না স্যার সমস্যা ঘুরাইতে পারছি না, ইভেন কি অ্যান্টিবায়োটিক ইনজেকশনও দিতে পারে না। আমি বলি যে ঠিক আছে, আমি চেষ্টা করব কোম্পানি থেকে হয়তো একটু কম রেটে রেফারেন্স নিয়ে দিতে, তাও অনেকে পারে না। বাট ওই যে একটা জিনিসই আপনি বলছেন যে মার জন্য যা লাগবে, এটার জন্য আমি বলবো যে আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি, এবং আমার যখন যা লাগছে আপনি দিয়েছেন। আমি আমার যে অল্প জ্ঞান আছে এটা দিয়ে চেষ্টা করছি, আসলো চামড়া লাগিয়ে দিলাম, এখন ভালো আছেন তাই না? তো এই ওভারঅল যে 2 মাস গেল, অনেক কষ্ট দিছি, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমাদের এই সেন্টারটা আমার এখানে না, আমি পার্সোনালি এখানে চেম্বার করি, আমার প্রতিষ্ঠান না, বাট ওভারঅল এরকম সেন্টার কিন্তু বাংলাদেশে খুব বেশি নাই, যে শুধু একটা ঘা নিয়ে কাজ করবে বা পায়ে ট্রিটমেন্ট করবে। তো এই যে বলতেছিলাম যে আমাদের এরকম জায়গা কিন্তু আর নাই। ইভেন আমাদের বাডামি তো বড় হাসপাতাল, বাডামি কিন্তু আমার পরিচয়, কারণ বাডামি আমি চাকরি করছি, ওখানে কাজ শিখলাম, ওখান থেকে কিন্তু আমাকে চিনে। কিন্তু ওখানে এই যে সমন্বিত সবকিছু আমি পাই না। চাইলে আপনাকে এই যে ভালো একটা ফোন দিতে পারি না। এই যে বললাম রক্ত চলাচল বাড়ার যে যন্ত্র, এই যন্ত্রটা আমার বাডামি নেই। এইখানে এই জন্য একেবারে ধন্যবাদ যে আপনাদের সেবা করার জন্য সুযোগ আমাকে এখানে বসতেও দিয়েছে, এবং আপনাদের সেবার জন্য অনেক কিছু আয়োজন রাখছে, ঠিক আছে না? এই জন্য তো ধন্যবাদ দিতেই পারে। জি, আপনার সেবাতে আমরা খুব তো এটাই আপনার এখন যে এই যে কষ্ট হলো, তাহলে আমার ওভারঅল কি যে কষ্টের পরে তো সুফল আসছে। এই তো সুফল আসছে। এই যে আপনার হাসি মুখটা, এই যে কথাটাই আমি শুনতে যাচ্ছিলাম মা, এটাই হলো আমার পাওয়া। তাহলে আমার জন্য আমাদের চিকিৎসা সম্বন্ধে ইভেন সাইফুলও কিন্তু অনেক কষ্ট করছে তাই না? ওই রাত্রের কথা তো আর বলবো না, আমি ওকে সবসময় এটার জন্য কিন্তু থ্যাংক ইউ দিই। আপনার প্রতি একটা মায়া আশা করছে, দোয়া করবেন স্যার। এই আমার উপরে আস্থা রাখছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কৌশিক ভাই, যদি ওই আমার এরকম চাচির মতো যারা পেশেন্ট আছে তাদের সম্বন্ধে যদি আপনি কিছু বলতে চান, বা আমার সম্বন্ধে বা আমাদের সার্ভিস সেবা নিয়ে কিছু বলতে চান, বা আমার যে পেশেন্ট আছে তাদের উদ্দেশ্যে কিছু যদি বলতে চান, তাহলে আমি আসলে খুব বেশি বলে ছোট করব না, বড় করব না স্যারকে। আমার মাকে নিয়ে যে দীর্ঘ 2 মাসের একটা যুদ্ধ আমরা স্যার আপনারা সবাই মিলে আমরা করেছি, হয়তো আল্লাহ তাআলা আমাদের জয় করে দিয়েছে এই যুদ্ধে। স্যারের অবদান, স্যারের টিম, একাগ্রার টিম টোটাল মিলে আসলে একটা কথা কি, আমরা তো স্যার এখানে আসার আগে আমরা নরসিংদীতে পায়ের রোলটা স্যার ওপেন করেছিলাম, আপনি জানেন। কিন্তু রাইট নাও তখন সুচিকিৎসার অভাবে ইনফেকশনের লেভেল হয়তো আরো অনেক বেড়েও যেত, পাও কাটতে হইতো। কিন্তু স্যারের ট্রিটমেন্টে আল্লাহর রহমতে আমরা খুব ভালো একটা পজিশনে এসে আজকে এই যে ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে আমরা এই বার্তাটাই দিতে যাচ্ছি। এই ব্যাপারে আমার মনে হয়েছে যে একাগ্রার স্যার বলেন, ফুল টিম বলেন, তারা আসলে বেস্ট। আমার মাকে আমি খুবই আবেগ আপ্লুত না, কিন্তু স্যারকে আসলে মন থেকে, আপনাদের ফুল টিমকে স্যার আমার মন থেকে আন্তরিক দোয়া, শুভেচ্ছা সবই রইল। এটাই আমার মাকে পাওনা, এটাই পাওয়া। টাকা পয়সা তো আসলে কিছু না, থাকে না। এই যে চলে গেলাম, অনেক ভাবে টাকা চলে যায়, কিন্তু এই যে দোয়া আশীর্বাদ কিন্তু যাবে না, এটা থেকে ধন্যবাদ কৌশিক ভাই, বিশেষ করে আবার ধন্যবাদ যে আপনি আমার উপরে আস্থা রেখেছেন, মাও আস্থা রেখেছে আমার উপরে। যখন যা বলেছি
তো আমার জন্য দোয়া রাখবেন, জি আপনারা ভালো থাকবেন। হ্যাঁ মা? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।